হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নমস্কার, কেমন আছে সবাই? আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর 2023 আমাদেরকে বাই বাই করে দিল। আজকে 2024-এর প্রথম সকাল, প্রথম ব্লগ নিয়ে আমি চলে এসেছি। টুকিটাকি যতটুকু দেখাতে পারি তোমাদেরকে দেখাবো, কারণ ডেলি ব্লগ তোমরা দেখছো, আমার ভালো লাগছে, তোমরা রেসপন্স করছো, আমাকে কমেন্ট করছো, ভালো লাগছে। এরকমভাবে তোমরা পাশে থাকো। আর তোমরা বলেছো যে ডেলি ব্লগটা ডেলি দিতে, তো আমি এখন সেটাই চেষ্টা করব, যে কোথাও যাচ্ছি বা কিছু করছি বলে ভিডিও করব সেটা না, আমি ডেলি ব্লগের আপডেট তোমাদেরকে ডেলি দেব। তো আমি চাইবো তোমরা পাশে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, আর অবশ্যই অল করে রাখবে, না হলে নোটিফিকেশানটা যাবে না তোমাদের কাছে। আর সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে তোমরা পাশে থাকো, আর আমি চাই যে তোমরা আমার পাশে থাকো। তো আজকের ভিডিওটা শুরু করলাম, একটা দিন শুরু করলাম, নতুন বছর শুরু করলাম। আর হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেকে পাঠিয়েছে আমাকে, জানিয়েছে আমাকে, কিন্তু সত্যি সত্যি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি কি আছি, সেজন্য আমি হ্যাপি নিউ ইয়ার কাউকেই বলিনি, তোমাদেরকেই বললাম হ্যাপি নিউ ইয়ার। আমি চাই যে সবাই ভালো থাক, নতুন বছর সবার ভালো কাটুক। আমি সকাল সকাল দেখবে বিছানাটা না তুললে ভালো লাগে না, তোমরা জানোই। বিছানাটা আমি তোলার চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে। তো ওর বাবা যখন ওকে নিয়ে আছে, প্রথমেই দেখিয়ে দিলাম, তো আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওর যে সমস্ত ড্রেসগুলো ও পেয়েছে না ছোটোবেলায়, প্রত্যেকটা ড্রেস তো পরানো সম্ভব নয়, কিন্তু আমি কি করেছি, তার মধ্যে থেকে প্রত্যেকটা প্যান্ট আমি নিয়ে নিয়েছি, যেহেতু ওকে খালি পিছনে আমি রাখি না, কারণ এখন শীত আছে। প্যান্ট পরিয়ে দিই, মোজা পরিয়ে দিই। আর এই কদিন তো যা শীত পড়েছে, আমি তো ওকে আর প্যান্টও পরাচ্ছি না, প্যাম্পার্সই পরিয়ে রাখছি সারাক্ষণ। কারণ প্যান্ট পরলে কী হবে বলো তো, বারবার খুলতে হবে, ওর গাটা ভিজে যাবে, ওর ঠান্ডা লাগবে। তো ওর কাছে একদম কোনো ওই সব ভাবনা চিন্তা করলে হবে না, যে এটা ওটা সেটা খরচাপাতির চিন্তা করলে হবে না। ওর বাবা, আর খরচার থেকে বড় কথা কী বলো তো, মানে সবসময় পরে থাকলে পিছনটা কেমন ভরা ভরা লাগে না, একটুখানি কেমন লাগে যেন, ওই জন্য আমি পরাতে চাই না। কিন্তু এখন এত শীত, তার থেকে ওই খোলা থাকার থেকে ওটা পরে থাকাই ভালো। তো দেখো সকাল সকাল চলে এসেছি নিচে। আর ওর আজকে অফ ডে, যেহেতু 1 তারিখ। তো এখানটায় মাছ কিনেছে, ঠাম্মা বাড়ি চলে এসেছে। আর ঠাম্মা বাড়ি চলে এসেছে মানে জ্যান্ত মাছের ঝোল খাওয়া হবে। এবার জ্যান্ত হোক, মোটামুটি এই কদিন দেখেছো মাছটা আমাদের বেশি খাওয়া হয়নি, ডিম খাওয়া হয়েছে বেশি। মাছ কিনেছিল বাবা 2বার কি 3বার এরকম। আর তোমাদের দাদা তো মাছ কিনতে গেলে জানোই ওর কী অবস্থা। তো ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি ওদের জন্য, আর আমাদের জন্য মাছের ঝাল করেছি। আর এটা আর একটা হয়েছে। আর দেখো চলে এসেছে প্রথম বছরে বাবা বাড়িতে চলে এসেছে। তো সেই জন্য আমার নিউ ইয়ারটা খুব ভালো কেটেছে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, বাবা রাত্রেও ছিল। আর মাথা দেখো হেয়ার ফল হয়ে হয়ে মাথার চুলগুলো আর কিছু নেই। আর বিকালবেলা এই সিনটা একটুখানি দেখিয়ে দিলাম। আমরা 3জন একটু হাঁটতে গেছিলাম বাইরে, একটা ছবি তুলে দিয়েছিলাম, সেটাও একটু পোস্ট করলাম। আর আমরা 3জন হাঁটতে গেছিলাম একটু বাইরে, সেটা আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো আমরা 4জনই শুয়ে পড়েছিলাম, বাবা, আমি, সোনা আর ওর বাবা। আর এই যে চকলেটটা এনে দিয়েছিল, ডেরি মিল্কের সিল্কের একটা চকলেট, এটা মানে এত সুন্দর খেতে, আমন্ড রয়েছে ভেতরে, ভাজা আমন্ড, মানে দারুণ টেস্টি। আমি একদিনে ভেঙেছি, বাবাকে খানিকটা দিয়েছি, তোমাদের দাদাকে খানিকটা দিয়েছি, বাকিটা আমি একদিনেই খেয়ে ফেলেছি। কারণ ভালো জিনিস একটু একটু করে খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। যেটা ভালোবাসার জিনিস বেশি বেশি করে খেয়ে নিতে হবে, মোট কথা, যাতে আর খাওয়ার ইচ্ছাটা না থাকে। তো খুব মজা করে খেয়েছি। আর দেখো ওরা 3জনেই ঘুম দিচ্ছে এখানটায়, আমি ওই জায়গাটায় আমি শুয়েছিলাম, আর সোনা উঠে পড়েছে। আমি উঠে গেলেই ও উঠে যাবে, মোট কথা। এবার এই যে সন্ধ্যাবেলা দেখো বাবা দেখছে সিনেমা, আর এই যে ঘন্টাকে নিয়ে আমি বসে আছি। মানে কোলে থাকবে, দাঁড়াবে, শোবে না, দুটো হাত ধরে দাঁড় করিয়ে রাখো, ও দাঁড়িয়ে থাকবে, ও পেছন মোট কথা ও নিচে রাখবে না। আর এই যে আর একজন শুয়ে আছে, আরও একটুখানি দেখিয়ে দিলাম। আর আমি বলছি যে আমি একটু শুই, তো আমাকে তুলে দেবে না, ও আমার ভার নিতে ভালো করে না পারলেও তাও আমাকে সরিয়ে দেবে না, আমাকে রেখে দেবে ওর পেটের মধ্যে। আমি তো অল্প অল্প ভর দিই। তো নতুন বছরটা এরকমভাবে কাটিয়েছি প্রথম দিনটা। এবারে তো ডেলি আমি ভিডিও করছি তোমাদের কথা মতো, প্রতিদিনের আপডেট তোমরা পাবে, কোথায় যাচ্ছি, কি করছি না করছি।
আর আজকে তো কত তারিখ, আজকে 3 তারিখ। আজকে মা এসেছিল, বাবা এসেছিল। আজকে সোনার জন্য হারের ডিজাইন দেওয়া হয়েছে। তো এই সমস্ত তোমাদের সঙ্গে, কারণ মা এসেছিল ওর হারের ডিজাইন দিতে, ওর যেহেতু এবার অন্নপ্রাশন চলে আসছে। আর আমার বাড়িতে কেন এসেছিল জানতে চাইবে, আমার এখানকার একজনের কাছ থেকে মা সোনার জিনিস করে আর কি। আর একটা কথা, আমিও একটা মানে জিনিস ভাঙিয়ে একটা জিনিস করতে দিয়েছি, সেটা আজকে, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আর তোমরা কিরম ভিডিও দেখতে চাও আমার মানে ডেলি ভ্লগের মধ্যে, সেটা তোমরা আমাকে জানিও, যে ড্রেসের ভিডিও, এটা ওটা অনেকের অনেক কিছু থাকে, আর তোমরা সেগুলো আমাকে জানিও, আমি সেরম ভিডিও করব। সবাই কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা